আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আলু বেগুন দিয়ে মজাদার একটা তরকারি। খুবই সিম্পল রান্নাটা, কিন্তু ওইভাবে রান্নাটা করলে অনেক বেশি মজা হয় রান্নাটা। আমরা সেহরিতে প্রায় দিনই আলু বেগুনের তরকারিটাই খাইছি, কারণ হচ্ছে এই তরকারিটা একটু ভালো লাগে। সেহরিতে অন্য কিছু তেমন ভালো লাগে না, খাইতে ইচ্ছে করে না। যদিও আমার বেগুনি অ্যালার্জি, তারপরেও খাচ্ছি এবার সেহরিতে। আমি এভাবে তরকারিটা রান্না করি। আসলে আমার নানি এভাবে তরকারিটা রান্না করতো, আর অসম্ভব মজা হতো আলু বেগুনের তরকারি। শুটকি মাছ রান্না করলেও এভাবে ঝোল রান্না করলেও, আমি সেহরিতে আজকে ঝোল রান্না করলাম। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, অল্প 2-3টা রসুনের কোয়া দিছি বাটা, আর জিরা আর সজের গুঁড়া। ঝোলের তরকারিতে জিরা বাটা আর সস বাটা দিলে কিন্তু অন্যরকম একটা মজা হয়, খুবই সুন্দর একটা স্মেল আসে। বিশেষ করে আলু বেগুনের তরকারিতে জিরা আর সস বাটাটা খুবই ভালো লাগে। এখানে হচ্ছে আমি রাঁধুনি সস, ধনে সস আর হচ্ছে মৌরি বা আমরা বলি মিষ্টি সস, এই 3 প্রকার সস আমি একসাথে সমান সমান করে মিক্সড করে একটু গুঁড়া করে নিয়েছিলাম। এবার রোজা রেখে দেখা যায় বাটাবাটি করে রান্না করতে কষ্ট হয়, এজন্য যেহেতু নিজে আমি ভেঙে নিছি, তার টেস্টের তেমন কোনো চেঞ্জ হয় না, খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে ওইভাবে কিন্তু সসের গুঁড়াটা বানিয়ে নিতে পারেন, খুবই মজা হয় তরকারিটা, অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ হয়। এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলা। আমার সবজিগুলো সুন্দর, আলু আর বেগুনগুলো কিন্তু সুন্দর করে কষায় নিয়েছি। আলু আর বেগুনগুলো কষায় নেওয়াতে কিন্তু তরকারির টেস্টটাও অনেক গুণ বেড়ে যায়। বিশেষ করে বেগুনের তরকারিটা একটু বেশি কষায় নিলে তরকারির কালারটা চেঞ্জ হয় না, সুন্দর সবুজ সবুজ থাকে। আর হচ্ছে অবশ্যই গরম পানি দিবেন বেগুনের তরকারিতে, যে কোনো তরকারিতে গরম পানিটা দিলে টেস্টটা একদম অক্ষুণ্ণ থাকে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, মাখা মাখা ঝোলই রাখবো, এত বেশি ঝোল করব না। এখন ঢাকনা দিয়ে দিব। যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার সাধারণ রান্নাগুলো আপনারা এত পছন্দ করেন, দেখেন, তার আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন। এখন দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা দিয়ে আর 5 মিনিটের মতো জাল দিব। যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, এই ঝোলটা কিন্তু রেখে দিব, তাহলে ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে যাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।